মেদিনীপুর শহরে বাংলাদেশি কলোনি এবং সেখানে এবার মমতার দেখানো পথেই ভুল বোঝানোর মরিয়া চেষ্টা তৃণমূলে। কেন্দ্র বারবার আশ্বস্ত করছে যে হিন্দু শরণার্থী যারা রয়েছেন সেই সকল হিন্দু শরণার্থীদের কোনো ভয় নেই। বলা হচ্ছে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু কেন্দ্রের উল্টো পথে গিয়ে ফর্ম ফিল আপে বাধা দিচ্ছে তৃণমূল। উদ্দেশ্য কি? দুদিন আগে আমরা রিপাবলিক বাংলায় হদিস দিয়েছিলাম মেদিনীপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে রয়েছে হঠাৎপল্লী, যে হঠাৎপল্লীতে বাস বাংলাদেশি হিন্দু শরণার্থীদের। বাংলাদেশি হিন্দু শরণার্থীদের মন পেতে রীতিমতো মরিয়া শাসক বিরোধী যুযুধান দুই শিবিরে। একদিকে বিজেপির তরফে এলাকাবাসীকে বলা হচ্ছে তাদের নাগরিকত্ব পেতে সমস্ত ধরনের সাহায্য করা হবে গেরুয়া শিবিরের তরফে। সরকার যদি ওই দেশ পাঠাতে বলে আমরা সেই দেশে যাব না। আপনারা চান এই দেশে থাকতে, এই দেশের নাগরিকত্ব? আমরা এই দেশে থাকতে চাই, আমরা এই দেশে থাকবো, ওই দেশে আর যাবো না। বলে না মেরে দিব তাও ঠিক আছে, তবু ওই দেশে যাবো না। মানুষরাই বলছেন আমরা বাংলাদেশ থেকে এসেছি, কোন জেলা থেকে এসেছি, কোন সালে এসেছি, কোথা থেকে এসেছি, ওখানকার মানুষরা বলছেন। বলে এসেছিলাম যদি আপনার নাম 2002-এ লিস্টে না থাকে তাহলে আপনার যে আইন আছে ভারতবর্ষের সিএ অ্যাক্ট, সেই অ্যাক্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে কেউ যেন সিএ ফর্ম ফিল আপ না করে। নাগরিকত্ব আছে, নতুন করে আবার নাগরিকত্ব করতে হবে কি করে? বিজেপি থেকে যে বিভ্রান্ত করা হচ্ছে, তারা ভেবেছে যে এটাকেও আসাম করবে, তারা ভেবেছে এটাকেও ত্রিপুরা করবে, তারা ভেবেছে এটাকে বিহার করবে। ভবিষ্যতে এই হঠাৎপল্লীর মানুষদের ভবিষ্যৎ কি হয় সেটাই এখন দেখার। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।